31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আমরা গ্যাংটকে এখন এখানে বাজে হচ্ছে 7:30। টেম্পারেচার এখানে মোটামুটি 5 ডিগ্রি মতো রয়েছে, গুগল ওয়েদারে দেখলাম। আর তোমাদের যেটা এখন দেখাতে নিয়ে এসেছি, শুধু এই মানে পেছন সাইডটা দেখো একবার, যে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর দেখো। আমরা এখন বেরোবো ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাসের দিকে। তো ওইখানকার ভিউ তুলে ধরবো। চলো তাহলে দেখা হচ্ছে, টাটা। এখানে আসার সময় আর একটা ফ্যামিলির সাথে আমাদের পরিচয় হয়েছে, তো ওরা আসছে, অলরেডি অন দ্য ওয়ে রয়েছে। তা আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম, তো হঠাৎ করে আমাদের সামনে দেখি একটা চমৎকার জিনিস। এই চমৎকার জিনিসটা তোমাদের সামনে তুলে ধরছি, একটু দেখো। কেমন লাগলো কিন্তু জানিও অবশ্যই, তাই তো? এটা আনএক্সপেক্টেড যে এখান থেকে দেখা যাবে। আবার রিভিল করে দিচ্ছ? ঠিক আছে, চলো তোমাদের সামনে দেখাচ্ছি। এই ট্যানটানা, ওই দেখা যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানিও। চেকপোস্ট পেরিয়ে আমরা রওনা দিলাম নাথুলা পাসের উদ্দেশ্যে। আমরা যে শেয়ার ট্যাক্সি করে নাথুলা পাস যাচ্ছিলাম তার ভাড়া ছিল মাথাপিছু 1000 টাকা। ড্রাইভার দাদাই আমাদের পারমিট করিয়ে দিয়েছিলেন এবং সেটার জন্য মাথাপিছু 200 টাকা খরচ হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো নাথুলা পাস সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকে। যারা নাথুলা পাসে আসবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। ভালো শীতের পোশাক ও গ্লাভস অবশ্যই পরে আসবেন, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা ও হাওয়া থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট উচ্চতায় হওয়ায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকে। তাই গাড়ি থেকে নেমে ধীরে ধীরে চলুন এবং হুটোপাটি করবেন না। সঙ্গে কর্পূর, ড্রাই ফ্রুটস, লজেন্স রাখতে ভুলবেন না। যাদের শ্বাসজনিত সমস্যা আছে তাদের জন্য পোর্টেবল অক্সিজেন নিয়ে আসা জরুরি। প্রথমে আমরা যাচ্ছি নাথুলা পাস, তারপর বাবা হরভজন সিং মন্দির, আর শেষে ছাঙ্গু লেক। নাথুলা যাওয়ার পথে একটি ভিউ পয়েন্ট আসবে যার নাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। যারা রিজার্ভ গাড়ি বা শেয়ার ট্যাক্সি করে আসবেন তারা অবশ্যই ড্রাইভারকে এই ভিউ পয়েন্ট দাঁড়াতে বলবেন, যাতে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। ক্যামেরা সীমাবদ্ধ থাকলেও খালি চোখে আমরা স্পষ্টভাবে দেখে নিয়েছি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। যতই আমরা পাহাড়ের উপর দিকে উঠছি, পাহাড়ের সৌন্দর্য বিভিন্ন রূপে ধরা দিচ্ছে। সত্যি আমাদের ভারতবর্ষে এত সুন্দর জায়গা আছে যে বিদেশে যাওয়ার প্রয়োজনই নেই। সামনে থেকে যখন প্রথম বরফে মোড়া পাহাড় দেখলাম, মনটা আনন্দে ভরে উঠল। তো অলমোস্ট আমরা প্রায় 12,000 ফিট উপরে চলে এসেছি। দারুণ, ওয়েদারটা ফ্রিজিং। তোমার কেমন লাগছে? এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার যাত্রা শুরু হলো নাথুলা পাসের দিকে।
অবশেষে আমরা পৌঁছে গেলাম নাথুলা পাসে। আমরা পৌঁছেছি নাথুলা পাস। এখানে আমরা দেখলাম নাথুলা ভিউ পয়েন্ট এবং ভারত তিব্বত চীন সীমান্ত। 19 শতকের প্রথম দিকে নাথুলা এবং জেলেপলা গিরিপথ ব্রিটিশ সাম্রাজ্যের বাণিজ্য রুটের অংশ ছিল। রেস্ট্রিক্টেড এলাকায় প্রবেশ করার কারণে উপরের দিকে গিয়ে আর ছবি তোলা সম্ভব হয়নি। নাথুলা শব্দের অর্থ হল হুইসলিং পাস বা আরও সাধারণভাবে কান পাস হিসাবে ব্যাখ্যা করা হয়। বিস্তারিতভাবে বললে নাথু শব্দের অর্থ কান এবং লা শব্দের অর্থ পাস। নাথুলা পাস দেখে এবার আমরা যাত্রা শুরু করলাম নিউ বাবা হরভজন সিং মন্দিরের দিকে। এটি নাথুলা পাস থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। বাবা হরভজন সিংয়ের দুটি মন্দির রয়েছে, একটি নাথুলা পাসের কাছে আর একটি ওল্ড সিল্ক রুটে। এখন এসেছি হরভজন সিং বাবা মন্দির। এইখানে হচ্ছে বাবা মন্দির, এটা হচ্ছে নিউ হরভজন সিং বাবা মন্দির। কেমন লাগছে বলো? খুব ঠান্ডা বলছি, জমে যাচ্ছে, এত ঠান্ডা হচ্ছে। বাবা হরভজন সিংয়ের গল্প অনেকেই হয়তো জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলছি। ক্যাপ্টেন হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক। 1968 সালের সেপ্টেম্বর মাসে 23তম পাঞ্জাব রেজিমেন্টের এই জওয়ান নাথুলা পাসের কাছে কর্তব্যরত অবস্থায় ছিলেন। একদিন একটি প্রচণ্ড তুষারঝড়ের মধ্যে তিনি দুর্ঘটনাক্রমে পাহাড় থেকে পিছলে পড়ে নিখোঁজ হন। সেনাবাহিনীর সদস্যরা তাকে খুঁজতে বের হলেও প্রথমে কোনো সন্ধান মেলেনি। কয়েকদিন পরে তার দেহ তুষারে ঢাকা অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকেই অলৌকিক ঘটনাগুলো শুরু হয়। সেনাবাহিনীর সদস্যরা দাবি করেন হরভজন সিং স্বপ্নে এসে নিজেই তার মৃত্যুর ঘটনা জানান এবং তার দেহের অবস্থান নির্দেশ করেন। আরও বলা হয় তিনি জানান যে তিনি এখনও সেনাবাহিনী সেবা করতে চান। এরপর থেকে সেনাবাহিনীর সদস্যরা তার আত্মার উপস্থিত অনুভব করতে থাকেন। কথিত আছে হরভজন সিংয়ের আত্মা এখনও সৈনিকদের পাহারা দেন এবং বিপদ আসার আগেই তাদের সতর্ক করেন। তার সম্মানে ছাঙ্গু লেকের কাছে একটি মন্দির নির্মিত হয়, যা বাবা হরভজন সিং মন্দির নামে পরিচিত। এবার আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। পথের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ বরফ নিয়ে ছবি তুললাম, আর তখনই শুরু হলো হালকা হালকা তুষারপাত। কি অপূর্ব ছিল সেই মুহূর্তটা। অবশেষে পৌঁছে গেলাম ছাঙ্গু লেকে। সিকমিজ ভাষায় একে স্মোগো লেক বলা হয়। স্মোগো নামটি দুটি শব্দের সংমিশ্রণ, স্মো যার অর্থ লেক এবং মোগো যার অর্থ মাথা, যা আক্ষরিক অর্থে লেকের উৎস নির্দেশ করে। এটি গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 12,313 ফুট উচ্চতায় শীতকালে হ্রদটি হিমায়িত থাকে। ঋতুর পরিবর্তনের সঙ্গে হ্রদের পৃষ্ঠ বিভিন্ন রং প্রতিফলিত করে এবং স্থানীয় সিকিমি জনগণের কাছে এটি অত্যন্ত পবিত্র। ছাঙ্গু শিব মন্দিরও দেখে নিলাম। ছাঙ্গু লেক দেখে যখন আমরা বেরালাম তখন প্রায় বিকেল 3:30 বেজে গেছে।
এরপর আমরা গ্যাংটক হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্যাংটক পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছে। আমরা এই ট্রিপটি পুরোপুরি শেয়ার ট্যাক্সি করে ভ্রমণ করেছিলাম। যারা আমার আগের পর্বের ভিডিওটি এখনও দেখোনি তারা একবার প্রথম পর্বের ভিডিওটি দেখে আসতে পারো। আরেকটা কথা বলি, যারা শেয়ার ট্যাক্সি করে গ্যাংটক এবং সাইট সিন ভ্রমণ করতে চাও তাদের জন্য আমি এ বিষয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব। আমাদের নাথুলা পাস ভ্রমণের আজকের পর্বে এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো জানিও, লাইক এবং শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আসলেই নোটিফিকেশান পেয়ে যাও। দেখা হবে আমাদের পরবর্তী পর্বে।